হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের সকলকে আমার টিউটোরিয়াল চ্যানেল H&IQ জোনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আবারও চলে এসেছি ফটোশপের আরেকটি টিউটোরিয়াল নিয়ে এবং আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কিভাবে হিউম্যান শ্যাডো দেওয়া হয়। সো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সময় পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই কিভাবে হিউম্যান শ্যাডো দেওয়া হয়। সো ভিউয়ার্স, আমরা এখন ফটোশপে যাব। এখন দেখেন যে ছবিটার উপর শ্যাডো করব সেই ছবিটা আমরা নিব। এই ছবিটা আমরা নিলাম এবং স্ক্রিনের সাথে বসিয়ে নিলাম। ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, শ্যাডো তৈরির জন্য সবসময় ফুল ছবি দরকার। আপনারা যদি হাফ ছবি নিয়ে সেটা শ্যাডো করতে চান তাহলে কিন্তু হবে না। সো ফুল ছবি সবসময় নেবেন শ্যাডো কাজে। এখন এটা আমরা সিলেকশন করে নেব। সো এটা সিলেকশনের জন্য সবথেকে যেটা ইজি সেটা হলো কুইক সিলেকশন টুল। ওটা দিয়ে সিলেকশন করলে তাড়াতাড়ি হবে আর খুব ইজিলি হয়ে যাবে। সো ভিউয়ার্স, কুইক সিলেকশন টুলের কাজ আমি এর আগের টিউটোরিয়ালে বলে দিয়েছি, তাই আজকে আর নতুন করে বলতেছি না, জাস্ট করতেছি, আপনারা একটু দেখেন। ভিউয়ার্স, দেখেন আমাদের সিলেকশন করা হয়ে গেছে। এখন আমরা এটা মুভ করে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব যেখানে আমরা শ্যাডোর কাজটা করব। তার জন্য আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিব, ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করব, দেন ওকে করে সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। এটা এখন স্ক্রিনের সাথে বসায় নিয়ে এখন আমরা আবার ছবিটাতে ক্লিক করব, করে এখন এটা মুভ করে নতুন ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। তার আগে আমরা কি করব, মুভ টুল সিলেক্ট করে নেব, নাহলে আমাদের ছবিটা নতুন ব্যাকগ্রাউন্ডে যাবে না। আমরা এখন ছবিটা জাস্ট মাউসের লেফট বাটনটা চেপে ধরে ছবিটা আমরা অন্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব এবং বসিয়ে দেব, জায়গা মতো বসিয়ে দেব। এখন দেখেন ভিউয়ার্স, আমাদের ছবিটা এখানে চলে এসেছে। এখন আমরা শ্যাডোর কাজ শুরু করব। আর শ্যাডোর কাজ শুরু করতে হলে যেটা বললাম ভিউয়ার্স, আমাদের শ্যাডোর কাজটা সবসময় ফুল ছবি নিয়েই করতে হবে। তো এটা ফুল ছবি আছে, এখন আমরা এই শ্যাডো তৈরি করব। এখন তার জন্য আমাদেরকে এফএক্স লেখা আছে, দেখা পাচ্ছেন এখানে, এই এফএক্সে ক্লিক করতে হবে এবং সবার শেষ অপশনে যেটা আছে ড্রপ শ্যাডো, এটা ক্লিক করতে হবে। এখন দেখেন ভিউয়ার্স, আমাদের এটা চলে এসেছে। এখানে দেখেন ভিউয়ার্স, মাল্টিপ্লাই নিয়ে রেখেছে। আপনারা চাইলে নর্মালও নিতে পারেন, কালার বান বা আপনাদের যা এখানে ইচ্ছা আপনারা সেটা নিয়ে করতে পারেন। আমি মাল্টিপ্লাই দিয়ে রেখে দিলাম। এখন দেখেন ভিউয়ার্স, এখানে অপাসিটি আপনারা ফুল করে নেবেন। শ্যাডো করার আগে ফুল করে নিয়েছেন। আর এটা এঙ্গেলের মাধ্যমে বোঝাচ্ছে ভিউয়ার্স আপনার শ্যাডোটা ঠিক কোন দিকে দাঁড়াবে। তার আগে আমরা শ্যাডোটাকে আলাদা করে নেব, যাতে তাহলে এগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। সো আমরা মাউসের লেফট বাটনটা চাপে ধরে জাস্ট ছবিটা থেকে টান মারবো, তাহলে দেখবেন একটা এরকম শ্যাডো বের হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোর কাছে দেখব। এই যে এঙ্গেল দ্বারা বোঝাচ্ছে আপনাদের শ্যাডোটা আসলে কোন জায়গায় থাকবে। আপনারা দেখেন এখানে ক্লিক করছেন, এখানে চলে গিয়েছে। আবার অন্য জায়গায় ক্লিক করবেন, আবার অন্য জায়গায় সরে যাবে। সো এই জায়গাটাই পারফেক্ট। এখন দেখেন ভিউয়ার্স, তারপর এখানে আছে একটা ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে এই মানুষটার থেকে শ্যাডোটার ডিস্টেন্সটা কত দূর হবে। আপনারা যদি আরও আগে দেন তাহলে আরও আগে আসবে, আর একটু দূরে দিলে আরেকটু দূরে সরে যাবে। সো আমরা এখানেই রাখলাম এবং এঙ্গেলটা জাস্ট আরেকটু বরাবর করে দিলাম। এবার দেখেন সাইজ দিয়েও আপনারা এরকম করতে পারেন। তারপর দেখেন ভিউয়ার্স, আমরা এটা ওকে করলাম, আমাদের কাজটা হয়ে গিয়েছে। এখন ওকে করলাম। এখন দেখেন আমরা যে কাজটা করব, এখানে দেখেন লেয়ার 1 আছে। এই লেয়ার 1টা এই মানুষটার, যার শ্যাডো আমরা তৈরি করব। কিন্তু যে শ্যাডোটা আমাদের হয়েছে এটার জন্য কিন্তু কোনো লেয়ার নাই, তাই আমাদের এটার জন্য একটা লেয়ার লাগবে। তো আমরা এইখানে লেয়ারে ক্লিক করব এবং এখানে এসে যে লেয়ার স্টাইল দেখা পাচ্ছেন, এই লেয়ার স্টাইলে যায় আমরা এই যে নিচে ক্রিয়েট লেয়ারে ক্লিক করব, দেন ওকে করব। দেখেন আমাদের আরেকটা লেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যেহেতু মানুষটার শ্যাডো তৈরি করবো, তাই আমরা মানুষের লেয়ারটাতে ক্লিক করে রাখবো। এখন দেখেন এই ছবিটা আপনারা যদি এইভাবে রাখতে চান তাহলে এইভাবেও রাখতে পারেন। জাস্ট খালি একটু অপাসিটিটা কমাই দিবেন, 100 আছে, হালকা করে দিবেন। জাস্ট অপাসিটিতে ক্লিক করে মাউসের লেফট বাটনটা ধরে টান মারবেন বিপরীত পাশে, তাহলে অপাসিটি কমতে থাকবে। ফিলও একইভাবে কমাই দিবেন। তাহলে দেখেন এইভাবেও একটা শ্যাডো তৈরি করা যাচ্ছে। আর এইভাবে খুব কমই থাকে, কারণ আমরা শ্যাডো সবসময় হেলানোই বেশিরভাগ থাকে। আবার আপনারা চাইলে যদি এইভাবেও রাখতে চান তাহলে এইভাবেও শ্যাডো তৈরি করতে পারেন, আবার হেলানো শ্যাডো তৈরি করতে চাইলে সেটাও করতে পারেন। এখন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে এগুলো ক্রস করে দিলাম। এখন আমাদের এই শ্যাডোটা মানুষটার পিছনে নিয়ে যেতে হবে।
মানুষটাতে ক্লিক করব, মানুষের শ্যাডোটাতে ক্লিক করে আমরা এই শ্যাডোটা মানুষটার পিছনে নিয়ে যাব। এখন জাস্ট আমরা মাউসটার কাজটা স্টপ রাখে জাস্ট কিবোর্ডে CTRL আর টি একসাথে চাপিয়ে দেব। দেন দেখবেন এই জিনিসটা আমাদের চলে এসেছে, সিলেকশন জিনিসটা। এখন আমরা জাস্ট CTRL টি চাপে ধরে এই মিডিলের যে ইয়াটা আছে গোলটা, এটাতে ক্লিক করে জাস্ট খালি হেলিয়ে দেবো একটু, তাহলে দেখেন আমাদের শ্যাডোটা হেলে যাচ্ছে। আপনারা এই যে এই কাজটা করলেন, দেখলেন সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই কাজটা যদি সেম কাজটা আমি সাইড থেকে করি তাহলে কিন্তু হবে না। যেমন কি দেখেন আমি আবার CTRL টি চাপলাম। এখন দেখেন এই কাজটা যদি আমি CTRL টি চাপে এই সাইড থেকে শুরু করি তাহলে দেখেন আমি এটা ভালোভাবে হেলাইতে পারবো না, মোটা হয়ে যাবে, নাহলে চিকন হয়ে যাবে, ভালোভাবে হেলানো যাচ্ছে না। সো আপনারা সাইড থেকে শুরু করবেন না, আপনারা এই মিডিল থেকেই ধরে হেলিয়ে দেবেন। মিডিল থেকে হেলাইলে অনেক সুন্দরভাবে হেলানো যাবে। দেন এখানে রাইটটা ক্লিক করে দেবেন। রাইটটা যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনাদের হবে না। সো আগে রাইটটা ক্লিক করে দেবেন। এখন দেখেন আপনারা এখানে জাস্ট অপাসিটিটা কমাই দিবেন, তারপর ফিলটাও কমাই দিবেন একটু। দেখেন এখন এটা আমাদের একটা পারফেক্ট শ্যাডো হয়ে গিয়েছে। সো এইভাবেই মানুষের শ্যাডো, হিউম্যান শ্যাডো দেওয়া যায়। আপনারা চাইলে যদি না হেলাতে চান তাহলে আপনারা ওই দাঁড়ানো অবস্থায়ও শ্যাডোটা দিতে পারেন। সো ভিউয়ার্স, আমাদের এই শ্যাডো দেওয়ার টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আই হোপ আপনারা টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার শ্যাডোর ভিডিওটাকে লাইক করবেন এবং আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, ভালো থাকেন, আবার কথা হবে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে। খোদা হাফেজ।